তোমরা অলরেডি ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড, অ্যাসিলারেশন, ডিসেলারেশন এই 6টা টপিক নিয়ে বেশ ভালোভাবে জানো। আজকে আমরা এই 6টা টপিকের উপরে বিভিন্ন গ্রাফ নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের একটা বক্সে সরণ আর সময় দেওয়া আছে। 2 সেকেন্ডে বস্তু সরণ হয় 4 মিটার, 4 সেকেন্ডে সরণ হয় 8 মিটার, 8 সেকেন্ডে হয় 16 মিটার, এই দুইটা দেওয়া আছে। এখান থেকে যদি আমরা একটা গ্রাফ আঁকি, আমরা এই এক্সিস বরাবর টাইম নেই এন্ড এই এক্সিস বরাবর যদি সরণটা নেই, ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে এখন আমরা গ্রাফে এই পয়েন্টগুলো ইনপুট দেব। 2 সেকেন্ডে 4, তাহলে টাইম হচ্ছে আমার 2 সেকেন্ড, আর ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট কত 4, তাহলে আমরা এই পয়েন্টটা পাবো। পরে 4 সেকেন্ড 8, 4 আর 8 আমরা এই পয়েন্টটা পাচ্ছি। এবার আমরা এই পয়েন্টে ইনপুট দিব 6 12, 6 12 এই পয়েন্ট, তারপর 8 16, 8 16 এই পয়েন্ট, তারপর 10 20, 10 20 এই পয়েন্ট। এখন আমরা যদি এটা এভাবে যোগ করে দিই, তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি। এখানে আমার ভেলোসিটি কত, এই জায়গা থেকে চিন্তা করতো। ভেলোসিটি 4/2, 2 মিটার পার সেকেন্ড, 8/4, 2 মিটার পার সেকেন্ড, 12/6, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই যে এটা কি ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, যেহেতু সবসময় ভেলোসিটি 2 থাকতেছে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটির জন্য টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ইউনিফর্ম ভেলোসিটির জন্য। দেখো, এর আগে গ্রাফে কিন্তু আমরা টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকছিলাম, কার জন্য? ইউনিফর্ম ভেলোসিটির জন্য। এখন আমরা সেম গ্রাফটা আঁকবো, বাট এটা হচ্ছে টাইম ভার্সেস ভেলোসিটি গ্রাফ, নট টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে টাইম আর ভেলোসিটি গ্রাফ। আমার সেম ডেটা, এই ডেটা থেকে আমরা দেখব। দেখো, এখানে আমার ভেলোসিটি কত, ভেলোসিটি আমরা একটু আগে দেখছি 2 মিটার পার সেকেন্ড। প্রত্যেকবার দেখো তো সবগুলোর ক্ষেত্রে 4/2 2, 8/4 2, 16/8 2, 20/10 2। তার মানে আমার এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগে মুভ করতেছে, এবং সেই সুষম বেগ বা ইউনিফর্ম ভেলোসিটিটা কত? 2 মিটার পার সেকেন্ড। এখন তাহলে যখন আমার টাইম 2, তখন আমার ভেলোসিটি কত? এটা কিন্তু এখন ভেলোসিটি, তখন আমার ভেলোসিটি 2। যখন আমার টাইম 4, তখন ভেলোসিটি কত? 2। যখন আমার টাইম 6, তখন ভেলোসিটি কত? 2। যখন আমার টাইম 8, তখন ভেলোসিটি কত? এটাও 2। তাহলে আমি এমন একটা গ্রাফ পাবো, এটা কি? টাইম ভার্সেস ভেলোসিটি গ্রাফ ফর ইউনিফর্ম ভেলোসিটি, সুষম বেগের জন্য সময় আর বেগ। এই গ্রাফটা হচ্ছে এটা। আমরা আরেকটা গ্রাফ দেখব। এখানে আমার ভেলোসিটি আর টাইম দেওয়া আছে। দেখো, যখন আমার টাইম 2, তখন ভেলোসিটি 4, যখন টাইম 4, তখন ভেলোসিটি 8। তাহলে ভেলোসিটি কি টাইমের সাথে সাথে আস্তে আস্তে বাড়তেছে না? ভেলোসিটি কিভাবে বাড়তেছে দেখো তো। ভেলোসিটি কিভাবে বাড়ছে? প্রথমে তাহলে আমার ভেলোসিটি বাড়ছে না, ভেলোসিটি বাড়া মানে কি? অ্যাসিলারেশন বা ত্বরণ। এখানে অ্যাসিলারেশন, অবশ্যই অ্যাসিলারেশন হয়েছে। অ্যাসিলারেশনকে আমরা বের করতে পারবো কিভাবে? ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি বাই টাইম যদি আমরা করি, তাহলে এখানে এই ইকুয়াল টু কত বের হচ্ছে? প্রথমটার জন্য 2, পরেরটায় 2, তারপরেরটাও 2, তারপরেরটাও 2, তারপরেরটাও 2। তার মানে কি আমার ভেলোসিটি সুষমভাবে বাড়তেছে, ইউনিফর্মলি আমার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। তাহলে
এখানে যে এক্সিলারেশন, এই এক্সিলারেশনটাকে আমরা কি এক্সিলারেশন বলবো? ইউনিফর্ম এক্সিলারেশন। ওকে, দিস ইজ ইউনিফর্ম এক্সিলারেশন। চলো আমরা গ্রাফে দেখি টাইম ভার্সেস ভেলোসিটি গ্রাফ। আমার টাইম যখন হচ্ছে 2 তখন ভেলোসিটি 4, টাইম যখন 4 তখন ভেলোসিটি 8, টাইম যখন 6 তখন ভেলোসিটি 12, টাইম যখন 8 তখন ভেলোসিটি 16, টাইম যখন 10 তখন ভেলোসিটি 20। তাহলে দেখো আমি আবার একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। আমরা টাইম আর ডিসপ্লেসমেন্টের জন্য ইউনিফর্ম ভেলোসিটির জন্য যেটা পেয়েছিলাম তেমন একটা গ্রাফ পাবো। এটা হচ্ছে টাইম ভার্সেস ভেলোসিটি ডিউ টু ইউনিফর্ম এক্সিলারেশন, ডিউ টু ইউনিফর্ম এক্সিলারেশন। এটা এতক্ষণ আমরা ভেলোসিটি ভার্সেস টাইম, এক্সিলারেশন ভার্সেস টাইম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ দেখেছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের গ্রাফ পেয়েছি। চলো এখন আমরা একটা কম্বাইন্ড গ্রাফ নিয়ে আলোচনা করি। গ্রাফটা দেখে কি কঠিন লাগছে? মোটেও কঠিন লাগার কথা না। আমরা গ্রাফটাকে এক্সপ্লেন করব। দেখো এখানে টাইম এন্ড ভেলোসিটি দেওয়া আছে, টাইম এন্ড ভেলোসিটি। এখন এখান থেকে একটা গাড়ি ও থেকে এ তে আসছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে। এটা কিন্তু আমি ডিসটেন্স দেখাচ্ছি না, এটা আমরা গাড়ির ভেলোসিটি দেখাচ্ছি, টাইমের সাথে ভেলোসিটির যে রিলেশন সেটা দেখাচ্ছে। তাহলে এখানে আমরা বিভিন্ন পয়েন্ট আমরা গেস করি। প্রথমে 0 পয়েন্ট বা ও পয়েন্ট, এটা আমরা যদি গেস করি, এখানে টাইম কত? 0, ভেলোসিটি কত? 0। ভেলোসিটি 0 মানে কি? গাড়িটা এখন স্টার্ট নেয়নি, গাড়িটা এখানে চুপচাপ বসে আছে, এখন স্টার্ট নেয়নি, তাহলে গাড়িটা রেস্টে আছে আমরা বলতে পারবো। এখন টাইম যত বাড়ছে, টাইম যত এদিকে বাড়ছে, আমার ভেলোসিটিও দেখো আস্তে আস্তে বাড়ছে। টাইমের সাথে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়া মানে কি? এক্সিলারেশন। দ্যাট মিন্স আমার ও থেকে এতে, ও থেকে এতে যখন গাড়িটা গেছে এ পর্যন্ত, আমরা বলবো গাড়িটার এক্সিলারেশন হয়েছে, ইউনিফর্ম এক্সিলারেশন। যেহেতু এটা একেবারে স্ট্রেট লাইন, সেটা আমরা বলবো ইউনিফর্ম এক্সিলারেশন বা সুষম ত্বরণে গাড়িটা এখান থেকে এ পর্যন্ত আসছে। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত না বলে আমি আরো টাইম এক্সাক্ট বলে দিই। আমরা বলবো প্রথম 10 সেকেন্ডে, যদি এটা সেকেন্ডে হয়, এটা মিটার পার সেকেন্ড, হ্যাঁ, যদি এটা সেকেন্ডে হয়, তাহলে আমরা বলতে পারবো কি প্রথম 10 সেকেন্ডে গাড়িটার বেগ বা ভেলোসিটি 0 থেকে আস্তে আস্তে বেড়ে 10 হয়েছে, 0 থেকে বেড়ে 10 পর্যন্ত গিয়েছে এবং সে এ পয়েন্টে চলে আসলো। তাহলে ও থেকে এ কি হয়েছে? এক্সিলারেশন হয়েছে। তারপরে যখনই তার স্পিড 0 থেকে 10 পর্যন্ত হয়ে গিয়েছে, তারপর সে পরবর্তী 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই 20 সেকেন্ড সে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। দেখো এখানে তার ভেলোসিটি কিন্তু বাড়ে নাই, ভেলোসিটি আমার সেম আছে। তার মানে কি সে 20 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই 20 সেকেন্ড সে সুষম বেগে চলছে, এখানে তার কোনো এক্সিলারেশন হয়নি। তাহলে এ থেকে বি আমার সুষম বেগে ইউনিফর্ম ভেলোসিটি, ও থেকে এ ইউনিফর্ম এক্সিলারেশন। এবার আসো বি থেকে সি, তার মানে কি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, তার মানে এই 10 সেকেন্ড সে কি করছে? এই 10 সেকেন্ডে তাহলে দেখো তার ভেলোসিটি আবার বাড়ছে, ভেলোসিটি আবার বাড়ছে, বেড়ে 20 হয়ে গেছে, এই 20। তার মানে কি 10 থেকে 20 হয়েছে ভেলোসিটি, ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, দ্যাট মিন তার এক্সিলারেশন হয়েছে। তাহলে আমরা বলতে পারি বি থেকে সি তে এই গাড়িটার এক্সিলারেশন হয়েছে 30 থেকে 40, এই 10 সেকেন্ডে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি থেকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করছে। এবার আসো সি থেকে ডি কনসেপ্টটা আমরা দেখি। এখানে গাড়িটা কি ভেলোসিটি আস্তে আস্তে কমছে 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে, দ্যাট মিন্স 10 সেকেন্ডের ভেতর গাড়িটার ভেলোসিটি 20 থেকে 5 এ চলে আসছে। তার মানে কি ভেলোসিটি কমা, ভেলোসিটি কমা মানে কি ডিসিলারেশন বা রিটার্ডেশন বা মন্দন। তার মানে
সি থেকে ডি তে গাড়িটার মন্দন হয়েছে। তাহলে ওভারঅল যদি আমি প্রথম থেকে আবার বলি, কোন একটা গাড়ি চলতেছে, সেই গাড়িটার ভেলোসিটি আর টাইম বিভিন্ন সময় আমরা রিডিং নিয়ে যদি একটা গ্রাফ বানাই, আমরা এমন একটা গ্রাফ পাইছি। তারপর এখান থেকে আমরা দেখছি প্রথমে গাড়িটা ইউনিফর্ম এক্সিলারেশনে চলছে, তারপর এ থেকে বি তে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, তারপর বি থেকে সি তে আবার এক্সিলারেশন হয়েছে, আর সি থেকে ডি তে এটা রিটার্ডেশন হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা বিভিন্ন রকম গ্রাফ নিয়ে আলোচনা করলাম। তোমরা আজকের ভিডিওতে যতগুলো গ্রাফ নিয়ে কথা বলেছি সবগুলো গ্রাফ খাতায় করবে, নিজেরা করবে এবং বোঝার চেষ্টা করবে। যদি তারপরে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের খেয়াল রেখো।